সেটা হলো যে এই প্রোনাউনের রিলেটিভ প্রোনাউন দেখছিলাম আমরা। এই সেন্সটা খেয়াল করো, দিস ইজ দ্য পেন ড্যাশ আই ওয়ান্ট। তো পেন, পেন হচ্ছে একটি বস্তুবাচক নাউন, আর বস্তুবাচক নাউনের সাথে আমরা ব্যবহার করব হুইচ, এটাই নিয়ম। তো এখানে আমাদের অ্যান্সার হয়েছে সি। জয়দেব, এই বিষয়টা কি তুমি বুঝতে পারছো? ফাইন। হুইচ মানে হচ্ছে যেটি, এই সেই কলম যেটি আমি চাই, এই সেই কলম যেটি আমি চাই। এখানে যদি তুমি হু দাও তাহলে মেলে না, কারণ কলমের সাথে হু মেলে না। হু মানে কে, কাকে দাও এটাও মেলে না। ইট মানে ইহা, এটা কনজাংশন না। ইটটা কি কনজাংশন? না। শুধু হুইচ দিয়েই এই কাজটা সহজ মনে হয়েছে। তাহলে আমরা বুঝতে বলতে পারলাম যে এখানে হুইচ ব্যবহার করা হবে। তুমি কি বুঝছো হুইচ মানে কি, কোনটি? হুইচ অর্থ হচ্ছে কোনটি, ঠিক আছে না? পরে দেখো 3 নাম্বার, আই ডোন্ট নো হি ওয়ান্টেড টু ডু। তাহলে আমি জানি না সে কি করতে চেয়েছিল, সে কি করতে চেয়েছিল। তাহলে কি, মৌ আসছো? ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল। ওয়ালাইকুম আসসালাম। তোমার এই কি বলো ওই আহ, ফরিদা আসছে, ফরিদা? ঠিক আছে, শুরু করতে দেখো। সুস্মিতা আসছে, ওয়াও, বিগ হ্যান্ড, বিগ হ্যান্ড ফর সুস্মিতা। সুস্মিতা, অভিনন্দন তোমাকে। ওয়েলকাম, ওয়েলকাম। দেখো, দেখতে আসছো, ভেরি গুড। ইয়েস, আই হ্যাভ রেড দ্য বুক। ও, আই ডোন্ট নো ড্যাশ হি ওয়ান্টেড টু ডু। আমি জানি না সে কি করতে চেয়েছিল। কি, এখানে হোয়াট ব্যবহার করতে হবে। আমরা দ্যাট কেন ব্যবহার করলাম না, এটা সবাইকে জিজ্ঞাসা করছি না। কলি বলবা আর মৌ বলবা, এখানে আমরা দ্যাট কেন ব্যবহার করলাম না? এই সেন্সটা দেখো আবার, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট হি ওয়ান্টেড টু ডু, সে কি করতে চেয়েছিল এটা আমি জানি না। তো এখানে হোয়াট হবে না? কেন হবে? হোয়াট কেন হবে সেটা বলো। এই ব্যক্তি আছে, আমি তো, আমি জানি না সে কি করতে চেয়েছিল। কি কি ব্যক্তি হয় কি? দ্যাট 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 তাহলে কেন হলো না? ফাইন, এই দেখো অনির্দিষ্ট, সে কি করবে আমি জানি না, এটা কি নির্দিষ্ট কোনো কিছু? অনির্দিষ্ট হলো হোয়াট বসে, ভেরি গুড। 4 নম্বরটা খেয়াল করো, আই হ্যাভ রেড দ্য বুক, আমি সেই বইটি পড়েছি যেটি তুমি আমাকে ধার দিয়েছিলে। যেটি তুমি আমাকে কি করেছিলে, ধার দিয়েছিলে। তো এখানে কি হবে বলো, দ্যাট না হোয়াট? হুম হুজ তো হবেই না। হুম হুজ কি হবে? দ্যাট হবে, ভেরি গুড। এখন সুস্মিতা বল, সুস্মিতা কি বলতে পারবা কেন দ্যাট হবে? খেয়াল করো, এই বইটা নির্দিষ্ট, নির্দিষ্ট করে বোঝানো দ্যাট হবে। হ্যাঁ, আমি সেই বইটা পড়েছি যে বইটা তুমি আমাকে ধার দিয়েছিলে, তাহলে নির্দিষ্ট হয়ে গেল। এই জন্য এখানে হয়ে যাবে হচ্ছে দ্যাট। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখছি দ্যাট, হুম, হুজ, হোয়াট, এগুলো হচ্ছে, সরি হয়ে গেল। আই রিমেম্বার দ্য ডে, আমি সেই দিনটাকে মনে করি সে এসেছিল যখন। তাহলে হোয়েন হবে, তাই না? হোয়েন, সময় বুঝালে হোয়েন হয়। ভেরি গুড। তো যারা নতুন আসছো, আজকে 2-1 জন আসছো, তাদের পক্ষে একটু কঠিন মনে হতে পারে। তো তোমাদের এই পরবর্তীতে আমরা যখন অ্যাডজেক্টিভ দেখবো তখন সহজভাবে মনে বুঝবা।
আর আগামীকাল তোমাদের রিকভার ক্লাস নেব, যারা ওই নাউন করতে পারো নাই, যারা নাউনটা ধরতে পারো না, তাদের রিকভার ক্লাস হবে কালকে সকাল 10টায়। সকাল 10টা, ঠিক আছে? এটা পুরোটাই অনলাইন, সকাল 10টায় পুরোটাই অনলাইন, কেউ অফলাইনে আসবে না। তো খেয়াল করো, আই নো এ ম্যান হু ইজ অনেস্ট। আমি একটি লোককে চিনি যে সৎ। এখানে আমরা দেখলাম যে এই মানুষের পরিবর্তে হু ব্যবহার করা হলো। আই নো এ ম্যান উইথ হুম হি গসিপড। এটার বাংলা বলো, নাইম বলো, এর বাংলা কি হবে? আই নো এ ম্যান উইথ হুম হি গসিপড। গসিপ মানে গল্প করা। আমি একজন মানুষকে চিনি যে গল্প করেছিল। হ্যাঁ, যার সাথে সে গল্প করেছিল, যার সাথে। আই গো টু সামিরা। আই গো টু সামিরা। আমি সামিরার কাছে যাই। দেখো এখানে গো টু আছে না? প্রশ্ন যখন করলো তখন কি লেখা তুমি? ইউ গো টু হুম। তুমি কার কাছে যাও? হুম ডু ইউ গো টু? তুমি কার কাছে যাও? ঠিক আছে? তো মাঝে মাঝে কিছুটা ভিন্ন অর্থে প্রিপোজিশন যুক্ত হতে পারে। তবে এরপর দেখছি 6 নম্বর দেখো। দ্য ইউনিভার্স ড্যাশ উই লিভ ইজ ইমেন্সলি কমপ্লেক্স। যে পৃথিবীতে আমরা বসবাস করি সেই পৃথিবীটা খুব জটিল। আমরা যে পৃথিবীতে বসবাস করি সেই পৃথিবীটা জটিল। পৃথিবী বললে হবে না, পৃথিবীতে বলতে হবে। পৃথিবীতে, শুধু পৃথিবী বললে কিন্তু হয় না। তাহলে পৃথিবীতে যখন পড়ছো তখন কিন্তু তুমি একটা প্রিপোজিশন ব্যবহার করছো, তে। তে একটা বিভক্তি ব্যবহার করছো, আর বিভক্তি ব্যবহার করলেই আমার প্রিপোজিশন লাগবে। ইন দ্য ইউনিভার্স ইন হুইচ, ইন হুইচ না ইন হোয়াট হবে? হুইচই হবে, ইন হুইচ হবে, সেভেন লিখে হবে। she tried to measure the speed, সে চেষ্টা করেছিল মেজার করতে, মানে মাপতে, ওই গতিটা মাপতে। ড্যাশ দেওয়া ট্রাভেলিং, তারা যে গতিতে তাহলে তে আসছে না, আবার তে আসছে, তে তাহলে আবার কি বুঝে লাগবে সেটা দেখো। এটা কি করতে হবে? অ্যাট হুইচ, যে গতিতে তারা ভ্রমণ করছিল। he tried to measure the speed at which they were traveling। কোন প্রশ্ন? বাংলাটা দেখে নাও। যেই গতিতে তারা ভ্রমণ করতেছিল সে তা মাপার চেষ্টা করছিল। ঠিক আছে? আমরা এখন দেখব 17 নম্বর রুল। 17 নম্বর রুলে আমরা দেখব ইস আদার আর ওয়ান অ্যানাদার। এই দুটোতে একটু কনফিউশন হয়, একটু ভালো করে খেয়াল করবা। ইস আদার ব্যবহার করা হয় দুইজনের মধ্যে যখন বোঝানো হয় সম্পর্ক, তখন ইস আদার ব্যবহার করা হয় দুইজনের মধ্যে। ঠিক আছে? নাইম আর জোবায়া, তখন ইস আদার। কিন্তু যখন নাইমের সাথে আরো 5 জনের সম্পর্ক, দুইয়ের বেশি হয়, তখন ওয়ান অ্যানাদার। ক্লাসরুমে অনেক ছাত্র থাকে, তখন ওয়ান অ্যানাদার। একজনের সাথে অনেকজন আছে, আর একজন হলে বলে ইচ আদার। বুঝতে পারছে? সমাজ যখন বুঝবো তখন আমরা ইচ আদার বলবো। স্বামী স্ত্রী বললে ইচ আদার, কিন্তু সমাজ হলে ওয়ান অ্যানাদার। ঠিক আছে? নীলা and সোহেল লাভ ইচ আদার। বুঝতে পারছো কথা? দিলাম দেখো, which sentence is correct? কোন সেন্টেন্সটা কারেক্ট? The three sisters love each other, এটা ভুল। সেন্টেন্সটা ভুল, কারণ হচ্ছে 3 জন বোন আছে। The three sisters love one another, এই সেন্টেন্সটা ঠিক, কারণ রাইট। The three sisters loves one another, এটা ভুল, কারণ 3 বোনের সাথে এস বাই এস হয় না। 3 বোনের সাথে এস বাই এস হয় না। The three sisters love each other, এটা ভুল, কারণ আমাদেরকে তো প্রথমে সঠিক পেয়ে গেছি। সঠিক পাওয়ার পরে কোনো টেন্সের ভিন্নতা থাকলে দরকার নেই, পাস্ট টেন্স করেছে, দরকার নেই। ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবা, যারা নতুন আছো তারাও জিজ্ঞাসা করবা, যারা নতুন আছো তারাও জিজ্ঞাসা করবা। এটা ভাবা যাবে না যে আমি বুঝবো না হয়তো এই ছেড়ে দিলাম, এটা করা যাবে। আমার জানতে হবে যে তুমি কেন বুঝতেছো না।
আর তুমি প্রশ্ন করলে আমি বুঝবো যে তোমার সমস্যাটা কোথায়। হ্যাঁ বল। ওয়ান অ্যানাদার হবে, ফ্যামিলি মেম্বারস হলো ওয়ান অ্যানাদার হবে। দুইজনের অধিক তো, ফ্যামিলি মেম্বার তো দুইজনের বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি মেম্বারস লাভ ওয়ান অ্যানাদার, মেম্বারস লাভ ওয়ান অ্যানাদার, একের অধিক। 18 নম্বরে দেখছি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের পর ব্যবহার হয়। কিভাবে বলবো বলো? ভার্বের পর ব্যবহার হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো আমি তোদের একটু ধারণা দেই। যেমন আই এর সাথে মাইসেলফ, আমি নিজে, আই মাইসেলফ। আয়নার সামনে দাঁড়ালে তুমি কাকে দেখো? রাইট রাইট রাইট, বহু ঠিক বলছো। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে যখন বোঝায় সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি আমি আয়নার সামনে দাঁড়াই, আমি কাকে দেখবো? আমাকেই দেখবো। তুমি আয়নার সামনে দেখলে তোমাকেই দেখবা, তারা দাঁড়ালে তাদেরকে দেখবে। এটা রিফ্লেক্ট করা, রিফ্লেক্ট প্রতিফলিত করা, প্রতিবিম্ব হওয়া, সেটাই বলছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের পর ব্যবহার হয়। যেমন আই, আই লাভ মাইসেলফ, আই লাভ মাইসেলফ, দে হেট দেমসেলভস। ক্লিয়ার? আই লাভ, লাভটা ভার্ব, মাইসেলফ নিজেকে ভালো, লাভের পরে কি আসলো? রিফ্লেক্সিভ প্রোনাউন আসলো। এখন বুঝছো? মাইসেলফ আমি, আয়না, আয়নার সামনে দাঁড়ানো। ঠিক আছে? তো যা হোক, যারা নতুন আসছো, যারা ছোট মানুষ, তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবা। আর এই ফোর্থ ইয়ারের ওরা পারতেছে আর আমি খুব দ্রুত যাচ্ছি, এটা কোনো কথা না। তোমরা আমাদেরকে থামাবো, থামিয়ে বলবো স্যার এটা বুঝাই যাবে, সবাইকে নিয়ে আমরা আগাবো। ওকে স্যার। কিন্তু যেসব ক্ষেত্রে সাবজেক্টের উপর অতিরিক্ত জোর প্রদান করা হয়, সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউনটি ভার্বের সাবজেক্টের পাশেই বসে। জোর করার ক্ষেত্রে জোর দেওয়া। ঠিক আছে? যেমন আই ডিড ইট মাইসেলফ, আই ডিড ইট মাইসেলফ, তার মানে আমি নিজে এটা করেছিলাম, এটা জোর দেওয়া হয়নি, সাধারণভাবে বলা হয়েছে। কিন্তু যদি বলা হয় আই মাইসেলফ ডিড ইট, আই মাইসেলফ ডিড ইট, আমি এটা করেছিলাম, আমি, তখন ই প্রত্যয় যুক্ত হয়েছিল, যুক্ত হয়ে যাবে। ওকে, তাহলে একটু দেখি আমরা এক্সাম্পল দেখি। আই সার্টেনলি স্টিম dash as a steady, responsible kind of person. I certainly esteem, esteem মানে হচ্ছে মূল্যায়ন করা বা মনে করা। esteem শব্দ কি বললাম বলতো? মূল্যায়ন করা বা মনে করা। আর এখানে কমা হবে, ফুল স্টপ যাদের আছে তারা কমা করে নাও। I certainly esteem myself, আমি সত্যি, সার্টেনলি কিন্তু মনে করবো যে এখানে প্রিপজিশন, তাই না? কোথায় মনে এই স্টেডির পরে দেখো, হ্যাঁ কমা হবে। আমি নিজেকে মনে করি আমি একজন অবিচল মানুষ। কেমন মানুষ? অবিচল মনে করি, আমাকে যৌক্তিক মনে করি। অবিচল এবং যৌক্তিক ধরনের মানুষ বলেও আমি নিজেকে মূল্যায়ন করি। তাহলে এস্টিমের পরে কি হবে? মাইসেলফ হবে না? মাইসেলফ হবে, মাইসেলফ হবে। ঠিক আছে? তো এরপরে আমরা আরেকটা সেন্টেন্স দেখছি। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি করেছিলাম। myself did the work, I was did the work, I done the work, কোনটা ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, বলি, বলো তো যে এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটার পার্থক্য কোথায়? ভেরি গুড। তো যারা ইয়াঙ্গার আছো, যারা ছোট আছো, তারা এই বড়দের এই এক্সাম্পল গুলো দেখবা, শুনবা আমরা কিভাবে অ্যান্সার গুলো করছি। শুনতে পাই, শুনতে পাও না? ওরা তো শুনছে। আমি শুনতে পাই না, আর বুঝতে পারি না, তাই না? তাহলে কি করতে হবে? মাইক্রোফোন লাগাতে হবে, হেডফোন, হেডফোন লাগাবো নাকি আমি? না না স্যার, মানে উনি তো এখন উদাহরণ দিল, আমি এখন শুনতে পাই না। ও তুমি এখন শুনতে পাও না, আচ্ছা আচ্ছা, তাহলে আমি করছি এখন। ঠিক আছে, দেখাও তুমি।
এই যে আই সার্টেনলি এস্টিম, তারপর দেখো মাইসেলফ আছে, এটা সাধারণ কথা, এখানে কোনো জোর দেওয়া হয় না। কিন্তু যখন জোর দিয়ে বলা হবে আমি এই কাজটি করেছি, আরে ওই তো খারাপ কাজটা করছে, ওই, তখন যখন ইনসিস্ট করা হবে, এমফাসিস করা হবে, তখন হবে এই সাবজেক্টের সাথে সঙ্গে রিপ্লেসিভ করা হচ্ছে। এর ইজ আই মাইসেলফ ইজ দ্য ওয়ান। হ্যাঁ, নেক্সট চলে যাচ্ছি আমরা 19 নম্বর দেখো। কতগুলো ভার্ব আছে রিফ্লেক্সিভ প্রোনাউন সহ ব্যবহৃত হয়? এটা মনে রাখবো তোমরা, যে এই ভার্বগুলো একা একা ব্যবহার হয় না, হয় না দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই এরা রিফ্লেক্সিভ প্রোনাউন গ্রহণ করে। ঠিক আছে? অ্যাভেইল, অ্যাভেইল, অ্যাভেইল শব্দের অর্থ জানো কি তোমরা? এই ফোর্থ ইয়ার বলো, অ্যাভেইল মানে কি? অ্যাভেইল মানে হচ্ছে কাজে লাগানো। অ্যাভেইল মানে কি বলো বলো তো? কাজে লাগানো। এনজয় জানো তোমরা, প্রেজেন্ট জানো, প্রাইড মানেও জানো। তো এখানে প্রাইড কিন্তু ভার্ব, প্রেজেন্টও ভার্ব, অ্যাবসেন্ট ভার্ব, এনজয় ভার্ব, অ্যাভেল ভার্ব, এই সবগুলো কিন্তু ভার্ব। কেউ কি বলতে পারবা এই প্রেজেন্ট দিয়ে একটা সেন্টেন্স মুখে আসে কি কারো? দেখো তো, প্রেজেন্ট দিয়ে। পায়, বলো, প্রেজেন্ট দিয়ে, প্রেজেন্ট। ওকে, এখানে প্রেজেন্ট যেহেতু ভার্ব একটু কষ্ট হবে, আমি বলে দিচ্ছি। আই প্রেজেন্টেড মাইসেলফ, I presented myself as a businessman. I presented myself as a businessman. কি বুঝতে পারলাম কথা? তারপরে প্রেজেন্টের পরে কি হবে? মাইসেলফ আসবে। যদি নিজে নিজে করা হয়, ভার্ব হিসেবে ব্যবহার করা হলে ওটা রিফ্লেক্সিভ প্রোনাউন আসতে হবে। He absented himself. He absented himself from the meeting. ওকে? You should, সবাই শুনতেছো কথাগুলো? You should avail yourself of this opportunity. You should avail yourself of this opportunity. ঠিক আছে? She prides herself. She prides. হ্যাঁ, আবার বলবো? ও ফাইন, প্রেজেন্টটা আবার বলছি শোনো। I presented myself. I presented myself as a businessman. আরো না, আরো না। আচ্ছা, তাহলে I presented myself as a businessman. He presented himself as a teacher. কথা বুঝছো? She presented herself as a politician. এখন কি বুঝছো কথা? ফাইন। তাহলে আমরা দেখলাম, আমরা এখানে চুজ করো কোনটা ঠিক হবে এবং আমাকে ব্যাখ্যা করে বলো। এই যে এ বি সি ডি, বি হবে না সুস্মিতা? বি কেন হবে? ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, এই পাঁচটা ভার্ব আমরা মুখস্থ রাখবো। এই পাঁচটা ভার্ব যখন থাকবে, এই ভার্বগুলোর পরে রিলেটিভ প্রোনাউন চলে আসবে। অ্যাভেল, এনজয়, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, প্রাইড। বলো, অ্যাভেল, এনজয়, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, প্রাইড। অ্যাভেল, এনজয়, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, প্রাইড। ঠিক আছে? নেক্সট খেয়াল করো, অ্যান্টিসিডেন্ট। তোমাদেরকে গত ক্লাসে আমি দেখাইছিলাম অ্যান্টিসিডেন্ট, তো আবারও দেখাচ্ছি অ্যান্টিসিডেন্ট কি জিনিস। তোমরা খাতায় একটু লেখো সেন্টেন্স একটা, যারা করো নাই কখনো, আর আমি তো দেখাচ্ছি। আই সি এ ওম্যান হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড।
Who works in the field? I see some women who work in the field. আসো আসো ফুলছিলাম ফুলছিলাম পরে বন্ধ করলাম ও বলছে দেরি করে আসবে বসো বসো তোর বন্ধুরা সব ভিতু হ্যাঁ সূচনা শব্দ হয় বাইরের শব্দগুলো ওকে জাস্ট এই যে এতে আসছে যে জয়দেব আসছে এখানে বেশ কয়েকজন চলে আসছে অনলাইনে চলে আসছে সবাই করবে না কারো কারো আজকে রেস্ট নেওয়ার জন্য পরীক্ষা দিয়ে আসছে টায়ার হয়ে তুমি তো আসতে পারতো অনলাইনে আসো ওকে শুরু করছি দেখো I see a woman who works in the field and I see some women who work in the field হ্যাঁ ওমান ওমান বলে পরে এস যোগ করতে হবে এই ছাড়া বন্ধ করো দুবার ওম্যান হলে এর যোগ করতে হবে আর উইমেন হলে এর যোগ করতে হবে না তাহলে এই যে এই ওম্যানটা হচ্ছে কি বলা হয় অ্যান্টিসিডেন্ট হ্যাঁ হু এর আগে যেটা থাকে সেটাকে বলে অ্যান্টিসিডেন্ট তাহলে এই ওম্যান অনুযায়ী এখানে ভার্ব হয়েছে ওয়ার্কস আর এখানে উইমেন অনুযায়ী ভার্ব হয়েছে হচ্ছে ওয়ার্ক এটা বুঝছো তাই না হ্যাঁ তাহলে একটু আমি তোমরা একটা লাইনে থাকো আমি ওদেরকে একটু দেখাবো যে অ্যান্টিসিডেন্ট বিষয়টা দেখিয়ে দিই কেউ কেউ ওরা মিস করেছে প্রোনাউনের 15 নম্বর না 20 নম্বর 20 নম্বর উপরের দিকে তাকাও কত মজার দেখো আই সি এ ওম্যান আমি একটু মেয়েকে দেখি হু I see some women who work তার মানে এটাকে বলে অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউন বলে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকে বা প্রোনাউনটা থাকে সেটাকে বলে অ্যান্টিসিডেন্ট এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এই সাব ভার্ব হয় এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এই ভার্ব হয় ওকে জয়দেব দেখো এখানে তাকাও এই যে এই হু এর আগে ওম্যান আছে দেখছো না এই ওম্যানটা সিঙ্গুলার এই জন্য এখানে ওয়ার্কস হয়েছে আর এখানে দেখো হু এর আগে উইমেন আছে উইমেনটা প্লুরাল এই জন্য এখানে ওয়ার্ক হয়েছে তো মনে রাখবো যে এই যে রিলেটিভ প্রোনাউন এটার আগে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট এর আগে মানে রিলেটিভ প্রোনাউন আগে যেটা থাকবে সেটা অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভাব হয় ক্লিয়ার যদি বোঝা নাই অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার থেকে ফাইন কথাটা দ্রুত বলবো তাহলে সময় কম লাগবে তোমাকে যে বারবার জিজ্ঞাসা করি যে বোঝো নাই এতে কিন্তু উল্টো বিরক্ত হয় আর সময় নষ্ট হয় আগে বলবো হ্যাঁ স্যার বুঝছি পারফেক্ট পুরোটা চলে যাবে তো দেখো লেখা আছে এখানে প্রোনাউন যার পরিবর্তে বসে বা যাকে রেফার করে তাকে অ্যান্টিসিডেন্ট বলে প্রোনাউন যার পরিবর্তে বসে বা যাকে রেফার করে হু কার পরিবর্তে বসছে ওখানে এই যে ও মানে পরিবর্তে বসছে না ওকে রেফার করছে না তাকে কি বলা হয় অ্যান্টিসিডেন্ট বলে আর এখানে পরে বলা হচ্ছে যে অ্যান্টিসিডেন্টের পরিবর্তে বসে তাই প্রোনাউনের নাম্বার বা পার্সন নির্ভর করে তার অ্যান্টিসিডেন্টের নাম্বার বা পার্সনের উপরে অ্যান্টিসিডেন্টের যে নাম্বার বা পার্সন থাকে তার উপর নির্ভর করে হচ্ছে ওই ভার্বের কি নাম ভার্বের পার্সন নাম্বার কি হবে দেখলাম যে আমরা ওয়ার্ক হয়ে গেল হ্যাঁ তাহলে আমরা एग्जांपल দেখি একটা অ্যান্টিসিডেন্টে সিঙ্গুলার হলে তার প্রোনাউনটি সিঙ্গুলার হবে আর এস হবে তাই না আমরা জানি যে সিঙ্গুলার মানে এস হ্যাজ ইজ গোজ ওয়াচ ডাচ এগুলো সব সিঙ্গুলার না ঠিক আছে তো প্রোনাউনটি যদি প্লুরাল হয় প্লুরাল হবে
অ্যান্টিসিডেন্টটা প্লুরাল হলে প্রোনাউনটা প্লুরাল হবে। করিম ইজ রেসপন্সিবল ফর হিজ ওয়ার্ক। এখানে এই হিজ যে আছে, ঠিক আছে, এরপর দেখো করিম এন্ড রহিম আর রেসপন্সিবল ফর দেয়ার ওয়ার্ক। এখানে হিজ হলো আর এখানে হলো দেয়ার, কারণ করিম এবং রহিম দুইজন, এজন্য দে হয়ে গেছে, আর করিম এখানে একা, এজন্য হিজ হয়েছে। ওকে, 21 নম্বর দেখো, এন্ড দ্বারা যদি যুক্ত হয় দুটি নাউন, ব্যক্তি একই বস্তু বা একই ধারণা প্রকাশ করলে প্রোনাউনটি সিঙ্গুলার হবে, তবে দ্বৈত ধারণা প্রকাশ করলে এটি প্লুরাল হবে। আচ্ছা, এটা কি করেছিলাম নাকি আগে একবার? বলছিলাম শুধু, তাই না? আচ্ছা, যখন মনে রাখবা যে স্বপন স্যার, স্বপন স্যার আওয়ার টিচার অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানুষ কয়জন? মানুষ একজন। একজন যখন মানুষ হবে তখন ওটা সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে বুঝবা কিভাবে যে এটা একজন? হ্যাঁ, একবার তো টিচার বললাম, আবার বললাম হেড অফ দ্য ডিপার্টমেন্ট। একজনকে তো মেনশন করছে কেন? যদি দুজন হতো, হ্যাঁ, এন্ড যুক্ত আছে, তাই না? আমি তোমাকে দুটো সেন্টেন্স বলি, দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার। দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। আচ্ছা, এবার বলো দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য হেডমাস্টার। রাইট, এটা মনে রাখবা। আর্টিকেল যখন দুইবার হবে তখন দুইটা দুইটা মনে রাখবে, তার প্লুরাল হয়ে যাবে। কিন্তু যখন একটা বোঝাবে, যেমন দা সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার, মানে ওই একই ব্যক্তি সেক্রেটারি, ওই একই ব্যক্তি হেডমাস্টার। ক্লিয়ার? ফাইন, তাহলে আমরা এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট এক্সাম্পল দেখি। স্যার আপনি বলেন যে আর্টিকেল যখন দুইটা হবে তখন প্লুরাল হবে। দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি ইজ ডুইং হিজ জব। এটা কি ভুল না ঠিক? ঠিক, কারণ দি দুইবার নাই, একবার আছে। বাট দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি আর ডুইং দেয়ার জব, ঠিক না ভুল? এটাও ঠিক। একটু ভালো করে খেয়াল করো, ফাইন, উপরে দেখো এটাতে হিজ আছে, জান্নাত, হিজ পাইছো? আর এটা দেখো দেয়ার আছে, তার মানে এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। ওকে, নোট, দুটির সাথেই আর্টিকেল থাকলে তারা ভিন্ন ব্যক্তি, কিন্তু একটির সাথে আর্টিকেল থাকলে তারা একই ব্যক্তি। নোট পাইছো কি? ভেরি নাইস। রুল 22 দেখছি আমরা, ইস থাকলে, আইদার থাকলে, নাইদার থাকলে, এভরি ওয়ান, এভরি থাকলে, ওয়ান থাকলে, এভরি থাকলে, ওয়ান থাকলে, এগুলো সবই সিঙ্গুলার হয়। তাহলে ইস মানে প্রত্যেকে, এটা আমরা জানি, প্রত্যেকে। প্রত্যেক মানে তো প্রতিযোগ এক, প্রত্যেক ভাঙলে কি হয়? প্রতিযোগ এক, তাহলে এক না? এখন আইদার মানে, যারা জানো না তারা লিখে নাও, আইদার মানে যে কেউ, যে কোনো, যে কেউ বা যে কোনো, একটি কিন্তু, যে কোনো একটি, যে কেউ একজন, এটা হচ্ছে আইদার। যে কোনো একটি বা যে কোনো একজন। আর নাইদার মানে হচ্ছে কেউ না, কেউ না, কোনোটাই না, কেউ না, কোনোটাই না। এখন বলো কেউ না, এ কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। একটাই সিঙ্গুলার, হ্যাঁ একটাই সিঙ্গুলার, আর কেউ না সেটা আরো সিঙ্গুলার, আরো সিঙ্গুলার। একটা মজার কথা আছে বুঝছো, মজার কথাটা হচ্ছে এটা এনিম্যাল ফার্ম, নাম শুনছো কখনো এনিম্যাল ফার্ম? শোনো না, না? জর্জ অরওয়েলের লেখা একটা উপন্যাসের নাম হচ্ছে এনিম্যাল ফার্ম। তো জর্জ অরওয়েলকে চেনো? শুটিং অ্যান এলিফ্যান্ট।
তাহলে শুটিং অ্যানিমেলের লেখক হচ্ছে জর্জ জর্জ অরওয়েল। ঠিক আছে, জর্জ অরওয়েলের একটা লেখা বইয়ের নাম হচ্ছে কি বললাম, অ্যানিম্যাল ফার্ম। তো উনি একটা কথা বলছে, আমি লিখে দেই, তোমাদের লিখে দিতে পারবা। অল আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল। কথাটা খুব ফানি, মজার কথাটা। অল আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল। এটা উনি আসলে কাকে নিয়ে কথাটা বলছে, এটা বললে তোমরা বুঝতে পারবা। সমাজতন্ত্রকে নিয়ে কথা বলেছে। সমাজতন্ত্রে সবাই ইকুয়াল না, সবাই সমান। ওই সমানের উনি বলতেছে যে অল আর ইকুয়াল, কিন্তু ওখানে সবাইকে ইকুয়াল হতে থাকা সম্ভব? রাজা কি ইকুয়াল হবে? তো বলছে সাম আর মোর ইকুয়াল। এবং ওই সমাজতন্ত্রকে উনি এনিম্যাল ফার্মের সাথে তুলনা করছে। সমাজতন্ত্র হচ্ছে এনিম্যাল ফার্ম। সমাজতন্ত্রটাই এনিম্যাল ফার্ম। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরেরটাতে। ইচ অফ দ্য ওয়ার্কার্স, দেখো ওয়ার্কার্স কিন্তু প্লুরাল, ওয়ার্কার্স প্লুরাল না, কিন্তু ইচটা কিন্তু অফের আগে আছে। আমরা একটা জিনিস শিখে নেব যে সবসময় সাবজেক্ট বিফোর প্রিপোজিশন। লিখে নাও, সাবজেক্ট ইজ অলওয়েজ বিফোর প্রিপোজিশন। বলো এই সেন্টেন্সে প্রিপোজিশন কোনটা? অফ না? সাবজেক্ট কোনটা, ওয়ার্কার সাবজেক্ট নাকি ইজ সাবজেক্ট? যাদের ফাইন, ও বলছে ওয়ার্কার সাবজেক্ট, অ্যাকচুয়ালি কাছে তাই মনে হয়েছে, কারণ ওটা কাছে আছে, ভার্বের কাছে আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রিপোজিশন যখন থাকবে, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট। দেখো তাই তাই লিখলাম আমরা এখানে, সাবজেক্ট ইজ অলওয়েজ বিফোর প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে যদি ইজ যদি সাবজেক্ট হয়ে থাকে, আমাদের এখানে যদি সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে দেখো, ইজ, ইজের সাথে সম্পর্ক হিজ। প্রত্যেকে, প্রত্যেকে মানে একজন, হি থেকে হিজ। তাছাড়া কি হতো, দেয়ার হতো, হিমসেলফ হতো, তা হবে না, কিন্তু তো হবে না। পজিটিভ হিজ, ইচ অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ ডান, এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা দেওয়া হয়নি, এই জন্য সমস্যা হচ্ছে। জবের আগে একটা গ্যাপ দিয়ে দাও। তিথি, each of the workers has done his job। শুনেছি, দেখছি আগামী ক্লাসে আমরা প্র্যাকটিস করব, বুঝো নাই? আচ্ছা, তাহলে কথা বলে নিই আগে। আগামী ক্লাসে আমরা প্র্যাকটিস করব বিসিএস এর যে প্রশ্নগুলো হয়েছে প্রিভিয়াস ইয়ার গুলোতে, আমাদের আজকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে রুলস গুলো। ওইগুলো আমরা কেমন পারি, হাউ ক্যান উই ফেস ইট, মানে একবার রিয়েল কোশ্চেন গুলো কেমন পারি সেগুলো দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এক্সাম আগে প্র্যাকটিসটা করে নিই, তারপর এক্সাম নেই আগামী ক্লাসে। হ্যাঁ, তোমার যে বিসিএস এর যে প্রশ্নগুলো হয়েছে ওইগুলো সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যে তোমরা দেখবে যে কিরকম পারো। প্রশ্নের পরীক্ষার মতোই, কারণ অ্যান্সার দেওয়া থাকবে আলাদা করে, আলাদা শীটে অ্যান্সারটা দেবো তোমাদের। ঠিক আছে, পরে দেবো অ্যান্সার, কারণ নিজেরা পড়ার পরে দেবো। ওকে, দেখো খেয়াল করো, তুমি বলছো বুঝি নাই আমি। প্রত্যেক কর্মী, প্রত্যেক কর্মীদের মধ্যে প্রত্যেকে, কর্মীদের মধ্যে প্রত্যেকে, তাহলে কয়জন কর্মী? আর অনেকগুলো আছে, কিন্তু প্রত্যেকে একজন একজন, একজন তো নিজে একা, একা হলে সে, সে হলে হিজ হবে না। ঠিক আছে জোবাই, ফাইন। তো এটাই দেখি, সেভারেলের বাংলা জানো? কতিপয়, কতিপয় মানে কয়েকজন, সেভারেল মানে কি, কয়েকজন। তাহলে সেভারেল থাকলে লিখে নাও যারা জানো না, বোথ, বোথ মানে কি, দুজনই। সেভারেল মানে কয়েকজন, আর বোথ মানে দুজনই। ফিউ মানে কয়েকজন,
তো কিউ আর সেভারেল কি একই স্যার? হ্যাঁ, কিউ আর সেভারেল কি একই অর্থ? কিউ একটু কম, কিউ অল্প করে। অল্প কয়েকজন। এগুলো যখন সাবজেক্ট থাকবে তখন অবশ্যই প্লুরাল হবে। বোথ কখনো কি একজন হয়? না স্যার। ফিউ তো হবে না একা একা একজন, তারপর সেভারও তো হবেই না। এই যে বলছে তাহলে বোথ ইউ শুড, বোথ অফ ইউ, তোমাদের দুজনেরই উচিত ডু ইওর ডিউটি, ডু ইওর ডিউটি। ইওর ডিউটি না? অ্যান্সার কি হবে এটা? ইওর ডিউটি। ফাইন। এখানে হিজটা বিস হবে না, হিজ ঠিক করে নাও, এইচ আই এস, হিজ। ঠিক আছে না? আর কোনটা স্যার ইজ? ওই যে বিস লেখা আছে দেখো, এতে বিস লেখা আছে। 34 দেখছি আমরা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে ও, ও ইনক্লুডিং টু মানে সহ, সহ। ইনক্লুডিং কি টু মানে কি বললাম? সহ। স্বপন স্যার তার ছাত্রদের সহ আর্ট শিখেছে। স্যার ইনক্লুড তো অন্তর্ভুক্ত। এখানে টু কথাটা হ্যাঁ, এগুলোর জন্য সহ অন্তর্ভুক্ত করে না, সাথে নিয়ে। টুগেদার উইথ মানে সাথে নিয়ে, উইথ সাথে, অ্যালং উইথ সাথে করে, অ্যাকম্পানিড বাই মানে কি কোলেই। ফাইন। সাথে, অ্যাকম্পানিড বাই মানেও সাথে, অ্যাকম্পানিড উইথ মানেও সাথে। সাথে। এখন একটু ভালো করে শোনো, সবগুলোর সাথে, ইনক্লুডিং টু সাথে, সহকারে বা সাথে। স্বপন স্যার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, স্বপন স্যার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস। এখানে সাবজেক্ট কে, স্বপন স্যার নাকি স্টুডেন্টস? স্বপন স্যার। তার মানে এই যে এতক্ষণ যে কয়টা ই দেখলা তোমরা, কনভারসেশন দেখলা, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং টু, টুগেদার উইথ, উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, যাই থাকুক না কেন এর আগে সাবজেক্ট থাকবে, পরে যাই থাকুক না কেন। রাইট। এই যে দেখো তুমি সামনে যেগুলো আছে, আছে না এই ওয়ার্ডগুলো? এটা দুই ভাগে ভাগ করা থাকে। তাহলে বেশি দেখাও হি, সেটা দেখো হি টুগেদার উইথ হিজ সানস, তাহলে দুইটা সাবজেক্ট হয়ে গেল না? একটা হচ্ছে হিজ সানস, একটা হচ্ছে হি। তুমি কোনটা কোনটা ধরে করবা? হি ধরে করবা। ক্লিয়ার? ওকে। যদি এখানে দে থাকতো আর এখানে হিজ সান থাকতো তাহলে কি হতো? এখানে মনে করো দে, এই জায়গায় আছে হলো ডি এইচ ই ওয়াই দে, আর এখানে আছে হলো হিজ সান, তাহলে বলো কি হতো? হ্যাজ না হ্যাভ? তাহলে হ্যাভ হতো। ঠিক আছে না? বুঝো নাই? চলো তাকাও তুমি, দে হয়, ওই হিজ এখানে লেখা আছে, দে হয়, তাহলে ওই সাবজেক্ট হবে না? এদের সাথে কি মিলছে? হ্যাভ হবে। ভেরি গুড। তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়ে। আরো এক্সাম্পল আমরা কালকে প্র্যাকটিস করবো, একদিন পরীক্ষাগুলো এই শেষ করে নিই। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এগুলো কেটে দাও। ট্রাভেলিং ট্রাভেলিং লেখা আছে না, এগুলো কেটে দাও। বাট অলসো দিয়ে দিই। হ্যাঁ, শুধু বাট করে অলসো শুধু আছে। বাট ট্রাভেলিং এমন হ্যাঁ বাট ট্রাভেলিং এর জন্য মিস্টেক হইছে। হ্যাঁ হ্যাঁ, ভুল করে চলে আসলো, কোনো জায়গা থেকে কপি করে চলে আসছে। অর নট, অর নট, এগুলো সবগুলো মিনিং জানো? আইদার মানে হচ্ছে আইদার তিথি অর বিথি, বুঝলেন? তিথি হয় তিথি না হয় বিথি, যে কোনো এক। নাইদার তিথি নর বিথি, তিথিও না বিথিও না। যে কোনো একজন চালায় যাবে। হ্যাঁ, নট অনলি
স্বপন স্যার, বাট অলসো হিজ ওয়াইফ। তখন আমরা বুঝতে পারলাম অর থাকলে কি হয়, অর অথবা, ইউ অর ইউর ব্রাদার তোমার ভাই, ইউ অর ইউর ব্রাদার্স ভাইয়েরা, অথবা। তো এইগুলো যখন থাকবে নর্মাল না হলে, নর না হলে নর ইউ নর ইউর ব্রাদার্স, তুমি না হয় তোমার, হ্যাঁ ভাইয়েরা না, না বোঝায় এখানে। হ্যাঁ, এগুলো যখন থাকবে তখন যেটা হয়, কাছে যেটা থাকে সাবজেক্ট ওইটা অনুযায়ী ভার্ব হয়। ভার্বের কাছে যেটা থাকে থাকে সেটা হচ্ছে সাবজেক্ট। দেখো এক্সাম্পল দেখো, আইদার হি অর দে, এখানে সাবজেক্ট হি না, এখানে সাবজেক্ট দে। এখানে হচ্ছে আইদার আছে সাবজেক্ট দিয়ে আছে রাইট, স্যার আপনি আরেকবার বলুন হ্যাঁ বলতে দেখো, হ্যাভ, হ্যাভটা ভার্ব না আমাদের, জি স্যার হ্যাভ ভার্বের কাছে কোন সাবজেক্ট আছে, দে আছে না হি আছে, এই দে অনুযায়ী হবে। ওকে, প্রোনাউন ভার্ব করবে, প্রোনাউনও বলবে ভার্বও বলবে। দেখো যেখানে তোর প্রোনাউনও বসছে, তাই এই যে দেয়ার, এখানে হ্যাভ আসছে, ভার্ব আসছে, আবার এখানে প্রোনাউনও আসছে। তাই তাহলে আমাদের মনে রাখতে হবে যে ভার্বও আসবে, প্রোনাউনও আসবে। এই মেয়ে, কনফার্ম কি সমস্যা আছে বুঝতে? হ্যাঁ, কনফার্ম কি হিসেবে বলতেছে কনফার্ম মিনিংটা করে দেই, সে অথবা তারা তাদের দায়িত্ব বিষয়ে নিশ্চিত হয়েছে। কনফার্ম নিশ্চিত করো, বলো কনফার্ম করো আমার মিল, কনফার্ম করো আমি যেন খেতে পারি কনফার্ম করো। ঠিক আছে, আমরা যখন একটা সিট কনফার্ম করবো কক্সবাজার আসছি। ওকে, আমার মনে হয় বুঝতে পারছো। আর আগামী ক্লাসে আরো যখন প্র্যাকটিস করবো তখন এগুলো আমরা ঝালাই হয়ে যাবে। বইয়ের নাম গালিভার্স ট্রাভেলস, নাম শুনছো না? অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস নাম শুনছো? শোনো না, শোনো না না? অ্যারাবিয়ান নাইটস হচ্ছে তোমার একটা বিখ্যাত বই, যেটা আরবদের হচ্ছে উপকথা। যেমন গ্রিসের উপকথা তোমরা পড়ো না, হেলেনের ট্রয় নগরী, জি স্যার প্রণাম ওই রকম আরব্য উপকথাগুলো হচ্ছে কোনগুলো, সিনবাদ, জি স্যার বুঝছো কি? সিনবাদ, আরো কি কি সব নাম আছে না, সুলতান সুলেমান, না সুলতান সুলেমানটা আবার ওই ওরকম উপকথা না, বাস্তবতা। সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে বা সুলাইমান ছিল তাকে নিয়ে লেখা, কিন্তু ওই সিনবাদটা কিন্তু আসলে কাল্পনিক। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আরব উপকথা থেকে নেয়। এটা বইয়ের নাম না? জি স্যার এখন তুমি চিন্তা করো যে গালিভার্স এন্ড ট্রাভেলস, গালিভার্স ট্রাভেলস এইটা কয়টা বই? একটা বই, কিন্তু নাম কিন্তু ট্রাভেলস। তুমি তুমি ফোর্থ ইয়ারে পড়ছো, তুমি ফোর্থ ইয়ারে পড়ো দেখে থার্ড ইয়ারের একটা বইয়ের নাম গালিভার্স ট্রাভেলস তুমি জানো, কিন্তু একজন মানুষ ম্যাথে পড়ছে, সে কি জানে যে গালিভার্স ট্রাভেলস একটা বইয়ের নাম? ঠিক আছে, তার মানে সে, তাকে বুঝতে হবে এটা বইয়ের নাম, কারণ বইয়ের নাম বড় হাতের লেখা থাকে, গালিভার্স বড় হাতের লেখা, ট্রাভেলস বড় হাতের লেখা, তখন সে বুঝতে পারবে এটা বইয়ের নাম। গালিভার্স ট্রাভেলস ইজ এ নাইস বুক, সিঙ্গুলার। বুঝতে পারছো? কিন্তু দেখে মনে হচ্ছে ট্রাভেলস, দেখে মনে হচ্ছে যে এটা প্লুরাল, আসলে কি প্লুরাল? না স্যার এই মেয়েরা বুঝছো, অনলাইন বুঝছো, অনলাইন, ভেরি গুড। জয়দেব যেহেতু করছে বুঝছে, তারা বুঝছে। তো রোম, না জয়দেব পেরেছি না, ও ফার্স্ট ইয়ার, ওকে টেটার বেশি, বেশিরভাগ তো সিনিয়র এখানে যারা আছে। রোমিও অ্যান্ড জুলিয়েট এটা বইয়ের নাম, শেক্সপিয়ার এটা বইয়ের নাম। অ্যান্থনি অ্যান্ড ক্লিওপেট্রা এটা বইয়ের নাম। তো এখানে এই তুমি যদি বলো রোমিও অ্যান্ড জুলিয়েট আর এ গুড বুক হবে? না স্যার একটা বই। হ্যাঁ তা তো আছে, এখন না তোমার সেগুলোর ভার্ব আছে, কিন্তু যদি তোমার ভার্বই চায়, যদি দুইটা বই হয় তাহলে কি আর পারবে না স্যার হ্যাঁ দুইটা বই হলে তা হবে রাইট রাইট, তখন প্রোনাউন, কখনো প্রোনাউন চাইবে, কখনো ভার্ব চাইবে, সবসময় তো ভার্ব চাইবে না, আবার সবসময় প্রোনাউন চাইবে না।
একসময় এটা চাই দেখো ইটস লেখা আছে ইটস ইট মানে কি ইহার না হলে কি হতো দেয়ার লেখা থাকতো পুরো হলে কি হতো দেয়ার 27 দেখো এটা একবারে বলে দিই আমি তোমাদেরকে ভার প্লাস আইএনজি ভার প্লাস আইএনজি টু প্লাস ভার ভার প্লাস আইএনজি জিরান হয় না আর টু প্লাস ভার কি হয় টু প্লাস ভার এটার নাম কি ইনফিনিটিভ না টু বি হচ্ছে ইনফিনিটিভ তো মনে রাখবা যে ইনফিনিটিভ আর হচ্ছে জিরান সবসময় সিঙ্গুলার হবে সবসময় singular। হ্যাঁ ইনফিনিটিভ এবং জিরান সবসময় কি হয় সিঙ্গুলার হয় তাহলে সুইমিং এর সাথে ইজ হবে তাই না এটা তো বলছে তাহলে আওয়ার সুইমিং সিঙ্গুলার না প্লুরাল আরেকবার বলুন তো স্যার। আওয়ার সুইমিং আমাদের সাঁতার এটা সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার তাই না সুইমিং তো সিঙ্গুলার ও যেখানে থাকুক না কোনো সিঙ্গুলার আওয়ার সুইমিং সিঙ্গুলার দে আর সুইমিং সিঙ্গুলার আমি তো শুনে একসাথে কথা বলি এখন। বুঝতে পারছো কথা কিন্তু সুইমিং তো একটা জি স্যার। হ্যাঁ এখন যদি এটা হয়ে থাকে বলেন যেমন শোনো সিঙ্গুলার যদি বস্তুবাচক হয় সিঙ্গুলার যদি বস্তুবাচক হয় ইট ছাড়া তো আর কোনো পসেসিভ হয় না আর তো কোনো অপশন নাই দিসের কোনো দিসের কোনো ই নাই তো দিস মানে ইহা কিন্তু এর কি পসেসিভ ফর্ম আছে নাই কিন্তু একটাই পসেসিভ ফর্ম তাহলে আমরা বুঝলাম এখানে ইজ হবে সিঙ্গুলারের জন্য আর এখানে ইটস হবে সিঙ্গুলারের জন্য ইটস ইহা 28 দেখি ওয়ান যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে পসেসিভ প্রোনাউনে ওয়ান্স হয় ওয়ান্স ওয়ান্স মানে কি ওয়ান্স এর বাংলা কি তাকাও 28 আবার পড়ে বলো যে এখানে 28 হ্যাঁ হ্যাঁ পজিটিভ অ্যাডজেক্টিভ তা বুঝলাম তুমি বাংলা বলো এটা বাংলা কি হবে? এটার বাংলা বলো ওয়ান্স এর বাংলা কি ওয়ান্স এর বাংলা মিনিং আছে না কি সেটা একজনের একজন একজনের ইটস মানে কি ইহার মাই মানে আমার ইওর মানে তোমার তাহলে ওয়ান্স মানে একজনের একজনের উচিত একজনের দায়িত্ব পালন করা মাঝে মধ্যে ইউজ ব্যবহার করে। ওটা পরে শিখবো এখানে এটা শেষ করো তাহলে দেখো ওয়ান মানে কি বললাম একজন আর ওয়ান্স মানে একজনের ঠিক আছে তাহলে দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ যত বেশি হিমোগ্লোবিন একজনের থাকবে দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু ওয়ান সেলস তত বেশি অক্সিজেন তার শরীরে যাবে ওয়ান সেল সম্পর্ক স্যার ওয়ান সেল দুবার মনে ক্লান্ত হয়ে গেল হ্যাঁ স্যার। এটা বুঝো নাই স্যার বুঝছি স্যার। Very good. শেষের দিকে তো আর বোধহয় একটা আছে নাকি নাই আবার একটু লিখতে পারো তাহলে আমার ভালো হবে। হ্যাঁ বলো ফাইন তাহলে আমি এক্সাম্পল দেখি হি হি ডিড হিজ ওয়ার্ক সে তার কাজ করেছিল আই ডিড মাই আমি আমার কাজ করেছিলাম ওয়ান ডিড ওয়ান্স ওয়ার্ক বুঝছো কথা হ্যাঁ একজন একজনের কাজ করেছিল তার মানে ওয়ান থাকলে এর সাথে হিজ হবে না
এর সাথে হার হবে না, এর সঙ্গে হবে হচ্ছে ওয়ান্স। ঠিক আছে, যেমন জয়দেব, জয়দেব তো নিজের কাজ করেছিল, জয় দেব, হিট, হিট, ওয়ান্স না, হিজ ওয়ান। জয়দেব সাথে তার সম্পর্ক হিজ, কিন্তু ওয়ান তো অনির্দিষ্ট, তখন ওয়ানের সাথে হিজ হবে না, হার হবে না। এটা লেখা আছে ওয়ান্স না থাকলে হিজ বা হার ব্যবহার করা যায়, যদি না থাকে তখন করবা। অপশন যদি থাকে ওয়ান্স, তাহলে ওয়ান্স দিতে হবে, আর যদি ওয়ান্স নাই তখন কি করবো? রাইট, ওটা সেকেন্ড অপশন। যদি না থাকে তখন তখন ওয়ান্স ব্যবহার করতে হবে। যদি আগে হিজ দেয় তারপরে ওয়ান্স খুঁজে বের করে ওয়ান্স দিতে হবে। ওরা করতে পারে যে রাইট, ওরা করতে পারে এরকম যে হিজটা আগে দিল, ওয়ান্সটা পরে দিল, তুমি যখন হিজটা দিবা না ওয়ান্সটা দিবে। হয়তো এপ্রিকটের সাথে হিজ হয়, ইসের সাথে হিজ হয়, এপ্রিকটের সাথে হিজ হয়, ইসের সাথে হয়, আইদারের সাথে হয়, কিন্তু ওয়ানের সাথে হয় না। বুঝতে পারলে কি? মো কোন প্রশ্ন আর? ভেরি গুড। তাহলে আমরা যেখানে একটুখানি দেখি করিম ইজ এ গুড বয়, হি গোস টু স্কুল এভরি ডে, উই শুড টেক কেয়ার অফ দ্য চিলড্রেন। প্রোনাউন করা শিখছি আমরা, পার্সোনাল প্রোনাউন মনে আছে? এক্সাম্পল বলো পার্সোনাল প্রোনাউনের। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলো। থামো, তুমি থামো। এই তিথি বলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ফাইন, দ্যাট মানে দেখায় যেটা দিয়ে, দ্যাট দেখায় না, দ্যাট বয়, দিস। ঠিক আছে, মানে যেটা দেখিয়ে দেয় তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন বলো। ও মাই গড, ও মাই গড। ইনডেফিনিট কোনগুলো বলো। Any very some few favorite. এই তুমি কি শীত সামনে নিয়ে বসে থেকে ইচ্ছা মতো বলতেছো? আমি জানি, তোমার সাথে ফান করলাম। ওকে, পজিটিভ প্রোনাউন বলো, ছেলেরা বলো। ওকে, বলো কলি বলো পজিটিভ প্রোনাউন। রেসিপ্রোকাল মানে কি? বাংলা বলো, রেসিপ্রোকাল মানে, রেসিপ্রোকালের বাংলা কি? রেসিপ্রোকাল শব্দটির বাংলা কি? হ্যাঁ, ফাইন, পারস্পরিক, দুজনেই বলেছো। রাইট। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো রিলেটিভ প্রোনাউন, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাংলা হচ্ছে একটাতে ক আসে আর একটাতে জ আসে, ইন্টারনেটে প্রোনাউনে আসে ক, যেমন কে। আর রিলেটিভ প্রোনাউন আসে জ, যে, যারা। বলো হোয়েন কি প্রোনাউন? হ্যাঁ, হোয়েন প্রোনাউন, হোয়েন, হোয়েন কি প্রোনাউন? Interrogative pronoun. হোয়েন ইন্টারনেটে প্রোনাউন, Yes, sir. হোয়েন রিলেটিভ প্রোনাউন। Interrogative pronoun, sir. এই কলি, প্রোনাউন তো নাউনের পরিবর্তে বসে, তাই না? আচ্ছা, হতে পারে তো, একটু কষ্ট করা লাগবে এই জন্য, তোমার প্রোনাউন দিয়ে যদি হোয়েন দিয়ে করতে চাও, মানে ইন্টারোগেটিভ প্রোনাউন। তবে রিলেটিভ প্রোনাউনটা সহজ হয়, যেমন আই ওয়ান্ট দ্য ডে, আই ওয়ান্ট দ্য ডে হোয়েন ইউ উইল বি সাকসেসফুল। ডের পরিবর্তে হোয়েন আসলো, তখন হয়। ঠিক আছে, তোমারটা হয়, ভাবে হয়। রিফ্লেক্সিভ তো শিখলাম আমরা। ইন্টেন্সিভ বলো তো কোনটা? শিখাই নাই, শিখার নাই স্যার। শিখাইছে কি ইন্টেন্সিভ?
ভেরি গুড। এটা বুঝিয়ে দিচ্ছি একটু দেখো। বোঝানো হচ্ছে কি? ওই যে আমরা শিখলাম একটু আগে দেখো যে I did it myself। মনে আছে না? I did it myself। I did it myself। আর এটাকে যখন তুমি বলবা I myself did it, I myself did it, তখন এটা ইন্টেন্সিভ হয়ে যাবে। হ্যাঁ, মাইসেলফটাই যখন তুমি পরে বলবা তখন হবে রিফ্লেক্সিভ। আর যখন সাবজেক্টের সাথে বলবা তখন এটা হয়ে যাবে ইন্টেন্সিভ। আই, একটু ওয়েট করো, আমি যদি দেখে দিচ্ছি। আই ডিড ইট মাইসেলফ। এই রিফ্লেক্স করবো আগে। জি স্যার। আর এটা হচ্ছে আই মাইসেলফ। দেখো এখানে তুমি কি করেছো? ই প্রত্যয় যুক্ত করেছো। আমি এটি করেছি, আমি। জুবাই সাহেব, বুঝছো কথা? মানে যখন তুমি ইনসিস্ট করতেছো, ইন্টেন্স করতেছো, ইন্টেন্স মানে জোর দেওয়া, এই তখন জোর দিলে আই মাইসেলফ একসাথে হ্যাঁ, হবে। আই মাইসেলফ একসাথে হবে। এই মাইসেলফটা তখন হয়ে যাবে যে ইন্টেন্সিভ প্রোনাউন। আর এটা যখন ভার্বের পরে যাবে তখন হয়ে যাবে সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, এখন তোমরা বলো কি যেন বলতেছিলা? হ্যাঁ 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 হ্যাঁ, এরকম নাম আছে একটা। ওখানে জোর, এমফ্যাটিক, এমফ্যাটিক। এমফ্যাসিস মানে জোর দেওয়া, এমফ্যাসিস থেকে এমফ্যাটিক, বুঝছো কি? ওই একই কথা। তোমার হচ্ছে ইন্টেন্স মানে জোর দেওয়া, আর এমফ্যাসিস মানে জোর দেওয়া। ঠিক আছে? ওকে, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। আমরা ভালো করেছি। তো আগামী ক্লাসে, কালকে তোমরা কখন হলো? 10টায়, 9টায় আসতে পারো না? স্যার এখানে তো আমি অনলাইনে দিতে পারবো। 9টায় হলে ভালো হয়। 10টায় কিন্তু টাইম দিচ্ছি, স্যার ভালো লাগে। 9টায় হবে সবাই তো বলে 9টায় 10টায় স্যার। ওদেরকে বলে দাও। আচ্ছা স্যার, গ্রুপে বলে সকালবেলা যারা আসছিল ওরা তো ওরা তো ঠিক করছে টাইমটা, তাই না? আর তো সবাই তো না, ওই নাউনের না ক্লাস, হলে মিস করছিলাম। প্রিভিয়াস ক্লাসটা তুমি তো মিস করো না। হ্যাঁ বলো। এক নাম্বার শীট যে আছে সেই নাম। হ্যাঁ কলি বলো। 9টায়, 9টায়। ওকে, তো শুভকামনা সবার জন্য। দেখা হবে আবার। হ্যাঁ বলো, বলো। ওয়ালাইকুম আসসালাম। আছে আছে। হ্যাঁ, জুবাইয়ের কাছে আসো, তুমি আমার কাছে নিবা। তুমি সেটার টাকা দিবা আমাকে, তুমি আমার কাছে নিবা। ঠিক আছে, ভালো থাকো, উইশের করলাম।